রাজনৈতিক দলগুলো কি বিষয়ে একমত হয়েছে। গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমকে আরও কার্যকর ও বিস্তৃত করার লক্ষ্যে ঢাকা বিভাগীয় পর্যায়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 17 জানুয়ারি রাজধানী ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে এই সভা আয়োজন করা হয়। সভায় গণভোটের সাংবিধানিক গুরুত্ব, গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজনীয়তা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর প্রচার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গণভোটের বিষয়ে সঠিক ও নির্ভুল তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই সভার মাধ্যমে ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি সহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও সুপারিশ অংশগ্রহণ করা হয়েছে। এই যে রাষ্ট্র সংস্কারের এজেন্ডার কথা আমরা বলছি, সেটা কোথা থেকে এসছে? অনেকেই আপনারা নিঃসন্দেহে গণভোট কি এটা জানেন, যদিও বাংলাদেশে 35 বছর যাবৎ কোনো গণভোট হয়নি। সর্বশেষ হয়েছিল 1991 সালে, এবং অন্যান্য 3টি গণভোটের সাথে পার্থক্য আছে, সেটাও আমি সামান্য উল্লেখ করব পরে। কিন্তু গণভোট কি এটা আপনারা যারা প্রজাতন্ত্রের কর্মচারী তারা অবহিত আছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে ধারণা না থাকাটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশে মানুষদের যারা ভোটার 13 কোটি, তার প্রায় 5 কোটির বয়স 37-এর নিচে। 35 বছর আগের অভিজ্ঞতা তাদের থাকবার কোনো সুযোগই নেই। তিনটি নির্বাচন এদেশে হয়েছে, যেগুলোকে নির্বাচন বলে অভিহিত করাটা প্রকৃত পক্ষে অপরাধ বলেই বিবেচিত হওয়া উচিত। মানুষের আস্থা নেই নির্বাচন ব্যবস্থার উপর, কিন্তু মানুষ ভোট দিতে চান। ফলে আপনাদের কাছে কেউ যদি গণভোটের প্রশ্নে গণভোট কি এটা আপনারা সহজেই বুঝতে পারেন, সেটা হচ্ছে খুব সুস্পষ্টভাবে হ্যাঁ অথবা না। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ, বিশেষ অতিথি হিসেবে মনির হায়দার, এবং সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ। মশিউর রহমান মহিন, প্রজন্ম 24।